সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশের জন্য খুবই আলোচিত একটা চরিত্র। সাম্প্রতিক সময়ে আবারও আলোচনায় এসেছিলেন। গত মাসে এনসিপি নেতাদের সঙ্গে কক্সবাজারে বৈঠকের একটা গুজব ছড়িয়ে পড়েছিল গত 5 আগস্ট। সেটাকে কেন্দ্র করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন। পরবর্তীতে জানা গেল যে পিটার হাস দেশেই ছিলেন না। সেই পিটার হাস এক সপ্তাহের সফরে বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে মিটিং করছেন, প্রধান উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ করেছেন, এরকম খবরও শোনা যাচ্ছে। হঠাৎ করে পিটার হাস আবারও বাংলাদেশে কেন সক্রিয় হলেন, যখন তিনি মার্কিন কূটনীতিবিদের দায়িত্ব পালন করছেন না, একটা বেসরকারি প্রতিষ্ঠানের মার্কিন প্রতিষ্ঠানের বাংলাদেশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন? কি উদ্দেশ্য তার? কেন রাজনৈতিক স্টেক হোল্ডার, সরকার, বিভিন্ন অংশীজনের সঙ্গে এত মিটিং সিটিং এগুলো করছেন? পেছনের রহস্য কি একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পিটার হাসের কথা। পিটার হাস গত যে নির্বাচন 2024-এর 7 জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচনের প্রেক্ষাপটে পিটার হাসের যে দৌড়াদৌড়ি, সেই দৌড়াদৌড়িটা আমরা দেখেছিলাম। বিভিন্ন বিরোধী পক্ষের সঙ্গে অংশগ্রহণমূলক নির্বাচন যেন হয় এটা নিয়ে দৌড়াদৌড়ি করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ মোটামুটি একপাক্ষিক নির্বাচনই করেছে। পিটার হাসের দৌড়াদৌড়ি কোনো কাজে লাগেনি এবং অনেকে বলেন যে শেখ হাসিনা সরকারের পতনের পেছনে পিটার হাসের অনেক বড় একটা ভূমিকা আছে। সেই ভূমিকাটা কখনো কূটনৈতিক ভূমিকা, কখনো অন্য ভূমিকা, এভাবে নানাজন ব্যাখ্যা করার চেষ্টা করেন। সেখানেই আমরা দেখলাম যে পিটার হাস আবারও বাংলাদেশে এসেছেন। তাকে নিয়ে সংবাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে পিটার হাস বাংলাদেশে নির্বাচনের আগে আবারও আলোচনায়, অর্থাৎ নির্বাচন ঘনিয়ে আসছে। বিগত নির্বাচনের সময় তাকে খুবই উচ্চকণ্ঠ এবং খুবই দৌড়াদৌড়ির মধ্যে দেখেছিলাম। আবারও ফেব্রুয়ারিতে যখন নির্বাচন আসছে, নির্বাচনের প্রাক্কালে তার আবির্ভাব নতুন করে আলোচনার জন্ম দিয়েছে যে পেছনের কারণ কি। গণমাধ্যম অনেক তা নিয়ে বিস্তারিত একটা প্রতিবেদন তৈরি করেছে, দৈনিক কালবেলা। সেখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেটা বলার চেষ্টা করছে, সেখান থেকে আমরা বুঝে ওঠার চেষ্টা করব যে পিটার হাসের বর্তমান এবং সাবেক কর্মকাণ্ড বাংলাদেশ বিষয়ে কি কি ছিল এবং কি কি হতে চলেছে। বাংলাদেশে পিটার হাস কেন এত আলোচিত, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে যে রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপট এবং নতুন পরিচয়ে পিটার হাসের বাংলাদেশে ফিরে আসা, এই দুটোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের সংশ্লেষ রয়েছে বলে মনে করেন কেউ কেউ, যদিও তিনি এখন কূটনীতিবিদ নন। কোনো বিশ্লেষকের ভাষ্য, তিনি কি সত্যি অবসর নিয়েছেন নাকি অন্য পরিচয়ে কূটনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। খুবই মারাত্মক একটা পয়েন্ট। গত বছর দ্বাদশ নির্বাচনের আগে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেওয়া নিয়ে তৎকালীন সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনা করেছিলেন তিনি। গত বছর ইনক্লুসিভ নির্বাচন নিয়ে খুবই উচ্চকণ্ঠ ছিলেন। এবারও কি নির্বাচনে ইনক্লুসিভ তত্ত্বটা তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন? সেই ইনক্লুসিভ তত্ত্ব প্রতিষ্ঠা করতে গেলে তো আওয়ামী লীগের পক্ষে অনেকটা কার্যক্রম পরিচালনা করতে হবে। আওয়ামী লীগের পক্ষের লোক হিসেবে পিটার হাস পরিচিত নন। তিনি কি এবার তাহলে ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব প্রতিষ্ঠিত করবেন, নাকি আওয়ামী লীগকে বাদ দিয়ে কিভাবে নির্বাচন বৈধতা পাবে সেই ব্যাপারে সরকারকে সহযোগিতা করবেন, সেটাও একটা বড় বিষয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করতেন তখন পিটার হাস। জোরপূর্বক গুম নিয়েও তার অবস্থান স্পষ্ট ছিল। সে সময় বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি নিয়মিত আলোচনা করতেন। সব মিলিয়ে তখন আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি। গত বছরের 22 জুলাই মধ্যরাতে ওয়াশিংটনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান বহুল আলোচিত পিটার হাস। অর্থাৎ যে জুলাই আগস্ট আন্দোলন, সেই আন্দোলনের মাঝপথে 22 জুলাই তিনি বাংলাদেশের দায়িত্ব ছেড়ে চলে যান আমেরিকায়। এবং অনেকে বলেন, যারা ষড়যন্ত্র তত্ত্ব দেখতে পান আওয়ামী লীগ সরকার পতনের পেছনে, তারা অনেকেই বলেন যে এই যে ষড়যন্ত্র তত্ত্ব এবং মার্কিন ডিপ স্টেটের যে ব্যাপার স্যাপার, এগুলো অনেকটাই পিটার হাস হ্যান্ডেলিং করেছেন বলে আওয়ামী লীগের পক্ষ থেকে নানাভাবে অভিযোগ করা হয়।
পরদিন 23 জুলাই রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লিঙ্কডইনে ভেরিফাইডে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে পিটার হাস বলেন, এভাবে বাংলাদেশ মিশন শেষ করতে হবে ভাবিনি। আমি যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছি। দূতাবাসের সব কর্মী, আমার সহকর্মী, পরিবার, বন্ধু ও বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা, বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। কেন হঠাৎ করে সেই আন্দোলনের মাঝপথে তাকে যুক্তরাষ্ট্র ফিরিয়ে নিয়ে গেল, সেই রহস্য এখন পর্যন্ত কিন্তু উন্মোচিত হয়নি। লিঙ্কডইনের ওই পোস্টে মার্কিন দূতাবাসের একটি ফেসবুক পোস্টও যুক্ত করে দেন হাস, যা ছিল বাংলাদেশে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপত্তা সম্পর্কিত। কারণ সে সময় দেশে জুলাই আন্দোলন ঘিরে বিরাজ করছিল উত্তপ্ত পরিস্থিতি। তার ঢাকা ত্যাগের কয়েকদিন পরেই সারা দেশে এক দফার দাবি ওঠে, বাংলাদেশের দায়িত্ব ছেড়ে যাচ্ছেন। জানানোর কয়েক মাস পরই নতুন দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসেন পিটার হাস এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। এছাড়া ঢাকায় যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রদূত সহ কয়েকটি অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন তিনি। যদিও ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের দাবি পিটার হাস এখন বেসামরিক নাগরিক, তাই তার সঙ্গে দূতাবাসের কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নেই। ত্রয়োদশ নির্বাচন ঘিরে যে মার্কিন তৎপরতা শুরু হয়েছে সেটার সঙ্গেও পিটার হাসের সম্পর্ক আছে বলে অনেকে মনে করছেন। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে, যে তৎপরতা গত 3 মাসে ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা, একাধিক রাজনৈতিক দল, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্বকারী কমিশন, বিচার বিভাগ এবং উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠক শুধু সৌজন্য নয়, বরং প্রত্যক্ষ রাজনৈতিক বার্তা বহন করছে বলেও মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা। গত বছর জুলাইয়ে পিটার হাস রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে অবসরে গেলে বাংলাদেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে আসেন ট্রেসি অ্যান জ্যাকবসন। যে ঘটনাটা গত বছর জুলাইয়ে ঘটেছিল, ঠিক সেই একই ঘটনাটা 17 বছর আগে বাংলাদেশে ঘটেছিল। কখন? 1/11-এর সময়। 1/11-এর সময়ও মাঝপথে, 1/11-এর সরকারের মাঝপথে কাকতালীয়ভাবে তখন আমেরিকা কিন্তু রাষ্ট্রদূত পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন। তখনকার রাষ্ট্রদূতকে পাল্টিয়ে নতুন রাষ্ট্রদূত দিয়েছিলেন। অর্থাৎ সেই সময়েও সরকার পরিবর্তন হয়েছিল। এই যে আন্দোলন, এই সময়েও সরকার পরিবর্তন হয়েছে। অর্থাৎ দুই সময়েই 17 বছরের ব্যবধানে দুই সময়ে সরকার পরিবর্তনের ট্রানজিশন পিরিয়ডে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পরিবর্তন, এটা কিন্তু অনেকেই ভিন্নভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। নির্বাচনের আগে এরই মধ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন, প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন, নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন, আলী রিয়াজের সঙ্গে বৈঠক করেছেন। সব মিলিয়ে তারা কিন্তু একের পর এক বৈঠক করেছেন এবং এমন দৃষ্টান্তও স্থাপন করেছেন যে লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গেও বৈঠক করে এসেছেন। তার মানে এই বৈঠকগুলো যেটা ইঙ্গিত দেয় সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন ব্যাপারে উঠে পড়ে লেগেছে এবং নির্বাচনকে তাদের মতো করে যেন প্রভাবিত করা যায় সেই বন্দোবস্ত করছে। তাহলে সেই বন্দোবস্তে বিএনপি কি তাদের মানে গুড বুকে রয়েছে কিনা, সেই আলোচনা চতুর্দিকে কিন্তু চলছে। অনেকে মনে করেন যে এই মুহূর্তে বিএনপি যুক্তরাষ্ট্রের গুড বুকে আছে, অন্যরা গুড বুক থেকে ছিটকে গেছে বলে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের যে তত্ত্ব দিয়েছে সেটা বিএনপির মতামতকে প্রাধান্য দিয়েছে। গত 14 আগস্ট প্রধান বিচারপতির সঙ্গে জ্যাকবসনের বৈঠকে বিচারিক স্বাধীনতা ও নির্বাচনকালীন আইন কাঠামো নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহকে স্পষ্ট করে। অর্থাৎ প্রধান বিচারপতির সঙ্গেও যে বৈঠক করেছিলেন, সংবিধান সংস্কার কমিশনের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন, যেটা বলছিলাম যে নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছিলেন, প্রত্যেকটা স্টেক হোল্ডারের সঙ্গে, জামাতের সঙ্গে করেছে, বিএনপির সঙ্গে করেছে, এনসিপির সঙ্গে করেছে। এই মিটিং এবং ছুটে চলা এবং ছুটতে লন্ডনে চলে যাওয়া, তারেক রহমানের সঙ্গে মিটিং করা, এগুলো বলে দেয় যে আমেরিকা বাংলাদেশের আগামী নির্বাচনকে খুবই সিরিয়াসলি নিয়েছে এবং সেই সিরিয়াসলি নেওয়ার ক্ষেত্রেই পিটার হাস
কূটনীতিবিদ না হয়েও মানে বেসরকারি লোক হয়েও তিনি কূটনীতির কাজ করছেন কিনা কিংবা বিশেষ কোনো ভূমিকা পালন করছেন কিনা সেই রহস্য দানা বেঁধে উঠেছে যখন তিনি এক সপ্তাহ সফরে এসেই বেশ দৌড়াদৌড়ি শুরু করেছেন বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে মিটিং করার জন্য। কি চাইছে যুক্তরাষ্ট্র? আগামীতে বাংলাদেশের সরকারের সঙ্গে কোন সম্পর্কের অগ্রগতির দিকে যেতে চাইছে? দ্রুত নির্বাচনের যে মতামত, দ্রুত নির্বাচন করতে যে সরকারকে বলা, সেটাও বা কেন তারা বলল? এই সরকারের কাছে কি তাদের চাহিদা পূরণ হচ্ছে না বলেই তারা চাইছে এই সরকার দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুক, তারপরে নতুন সরকারের সঙ্গে তারা নতুন করে সম্পর্ক তৈরি করবে? সেই পথেই এগোচ্ছে যুক্তরাষ্ট্র এবং সেই ক্ষেত্রে পিটার হাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, সেটা একটা বড় প্রশ্ন হয়েই সামনে দেখা দেবে এবং তার কার্যক্রমের উপরে হয়তো রাজনৈতিক বিভিন্ন পক্ষ সুতীক্ষ্ণ নজরও রাখবেন। দর্শক, আপনার কি মনে হয় এই আলোচিত চরিত্র কি ভূমিকা পালন করতে পারেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।